বাংলাদেশ শুটিং ফেডারেশন দেশের শীর্ষ ফেডারেশনগুলোর মধ্যে একটি, কিন্তু গেল কয়েক মাসে খেলার চেয়ে মাঠের বাইরে আলোচনাই সেখানে হচ্ছে বেশি। নারী শুটারদের হেনস্থার অভিযোগে শিরোনাম হয়েছে বারবার। অভিযোগকারীদের মধ্যে একজন শুটার কলিকে শৃঙ্খলা ভঙ্গের জন্য সাময়িক বহিষ্কার করে ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে চিঠি দিয়েছে ফেডারেশন। তারা উল্লেখ করেছে যে আমি কোড অফ কন্ডাক্ট ভেঙেছি। তো কোড অফ কন্ডাক্টের ৫, ১২, ১৩, ১৪ তারা এই পয়েন্টগুলো উল্লেখ করেছে। সেখানে ৫-এ বলা আছে যে আমি মিডিয়ার সাথে কথা বলতে পারবো না। তো আমি মিডিয়ার সাথে কথা বলার আগে তার কাছে ব্যক্তিগতভাবে কমপ্লেন জানিয়েছি, সে আমাকে কোনো উত্তর দেয়নি। সরাসরি বলেছি, সে আমাকে কোনো উত্তর দেয়নি। তাহলে আমি যদি তাদের বিরুদ্ধেই অভিযোগ করতে যাই, তাহলে তারা কি আমাকে মিডিয়ার সাথে কথা বলতে দিবে? না। সেক্ষেত্রে আমার যখন মনে হয়েছে যে তাদের অত্যাচারের লেভেলটা আমার আর সহ্যের সীমা পার হয়ে গেছে, আমার আর সহ্য করা সম্ভব না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে কোড অফ কন্ডাক্ট ব্রেক করে আমার কথা বলতে হবে। ক্রেডিট পাওয়ার যোগ্যতা রাখি, কারণ আমি নিজের ক্যারিয়ারকে গুরুত্ব না দিয়ে আমি মেয়েদের সুরক্ষাকে গুরুত্ব দিয়েছি। এদিকে যার বিপক্ষে নারী যৌন হয়রানির অভিযোগ, সেই ফেডারেশনের যুগ্ম সম্পাদক GM হায়দারকেও অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই বিষয়ে ফেডারেশনে কথা বলতে গেলে ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও GM হায়দার উপস্থিত থাকার পরও কথা বলতে রাজি হননি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ও নারী নিপীড়নের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে, কিন্তু সেটার তদন্ত রিপোর্ট এখনও চূড়ান্ত হয়নি। এমনিতেই দেশের শুটিংয়ের বেহাল অবস্থা, তার উপর সংগঠক ও খেলোয়াড়দের মনোমালিন্যে খেলাটি মুখ থুবড়ে পড়েছে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।